একটা লাল রঙের শাড়ি দিয়েছিলেন। আপনারা কেউ দেখেননি ওই শাড়িটা আসলে সাদা ছিল? কি যাতা বলছো নাকি তুমি? হ্যাঁ, কিসের শাড়ি? কাল ডাক্তার ম্যাডাম আমাকে উপহার হিসেবে একটা শাড়ি দিয়েছিলেন, আমি সেই শাড়িটার কথা বলছি। আরে কি বলছোটা কি? মোহিনী তোমাকে শাড়ি কখন দিল? কই, আমরা তো কেউ দেখিনি। তার মানে বাড়ির কারুর ঘটনাটা মনে নেই? কি করে এটা সম্ভব? এমন চাপ। দেবী, তোমার কি কিছু হয়েছে? না মানে তোমাকে তো চিন্তিত দেখাচ্ছে। মানে কাল এই উঠোনে এইখানে দাঁড়িয়ে ডাক্তার ম্যাডাম আপনারা সবাই ছিলেন, আমাকে একটা শাড়ি উপহার দিয়েছিলেন। আপনারা সবাই আমাকে বকাবকি করলেন যে শাড়ির রংটা আমি লাল দেখতে পাচ্ছিলাম না, সাদা রং দেখছিলাম, সেই নিয়ে। তুমি কোন শাড়ির কথা বলছো দেবী? কাল যে শাড়িটা আপনি আমাকে দিয়েছেন সেটা। আমি তো তোমাকে কোনো শাড়ি দিইনি। কি বলছেন? আপনি নিজে শাড়িটা দিয়ে নিজেই ভুলে গেলেন? দেবী, আমি তো গিফট বাকিদের দিয়েছি। তোমার গিফটটা তো কালকে ডেলিভারি হয়নি, সেই জন্য তো কাল তোমায় আমি কোনো গিফট দিতে পারিনি। তবে আজ তোমার জন্য আমি এই গিফটটা নিয়ে এসেছি। দেখো তো এটা তোমার পছন্দ কিনা। এনা ধরো। কি করলে তুমি? হ্যাঁ, কি হলো তোমার? এটা পছন্দ হয়নি? আংটিটা হাতে রাখতেই তো হাতটা পড়ে গেল। আবারে এই দেখুন। কি যাতা বলে যাচ্ছ তুমি? হ্যাঁ, কোথায় পড়ার দাগটা কোথায়? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, আমরা কেউ কিছু দেখতে পাচ্ছি না। এই দেবী, তোমার মনে হয় মাথার কলকবজা সব ঢিলে হয়ে গেছে, জানো তো? একবার বলছো একটা শাড়ির কথা, যে শাড়ি আমরা কেউ কখনো দেখিনি, পরক্ষণেই বলছো আংটিতে নাকি হাত পুড়ে গেছে, অথচ হাতে কোনো পোড়ার চিহ্নই নেই। এই কি হচ্ছেটা কি এসব? হ্যাঁ, কি বলছেন কি আপনারা? এই পোড়া দাগটা আপনারা দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন না আপনি? দেখুন দেখুন। এই দেবী, পোড়া দাগও তুমি স্বপ্নে দেখছো নাকি? এই অনিদা, তোর বউয়ের তো মারাত্মক কল্পনা শক্তি রে। ডাক্তার ম্যাডাম, এসব কি হচ্ছে? আপনি কাল আমাকে শাড়িটা দিলেন, আজ আংটিটা রাখতে আমার হাতটা পুড়ে গেল, আর আপনারা সবাই এটা দেখতে পাচ্ছেন। এসব কি হচ্ছে ডাক্তার ম্যাডাম, কি হচ্ছে? দেবী, সকাল সকাল কি শুরু করেছো তুমি? কাল রাতে আমি তোমাকে বললাম এমন কোনো ঘটনা ঘটেনি। এখন এই আংটি নিয়ে একটা কি ড্রামা শুরু করেছো? কি হয়েছে এটা কি তোমার? মাথা খারাপ হয়ে গেছে। দেবরাই বাড়ির বউয়ের মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা দেবী, তোর বিয়ের আগে থেকে এসব দোষ টোষ ছিল নাকি? রমা, এইভাবে কেন বলছো? দেবীর শরীরটা খারাপ হতেই পারে, তুমি চিন্তা করো না তো দেবী। কদিন বিশ্রাম নিলে তুমি ঠিক হয়ে যাবে। একে দিয়ে নাকি তোমরা আবার বাড়ির রান্না বান্না করানোর কথা ভাবছিলে? একটু যা অবস্থা দেখছি, খালি হাঁড়ি দেখিয়ে বলবে হাঁড়ি ভর্তি ভাত রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেবীর যখন শরীরটা ভালো নেই, একটা কাজ করি, আমি বরং আজকে রান্না করি। আরে মোহিনী, তুমি এসব কি বলছো? তুমি আমাদের গেস্ট, তোমাকে এসব করতে হবে না প্লিজ। অনিকেত, এরকম ভাবে আমাকে গেস্ট বলে কিন্তু পর করে দিও না। আমিও তো তোমাদেরই পরিবারের একজন, অন্তত আমি তো সেটাই মনে করি। তোমরা তো আমাকে অতটাই ভালোবাসা দিয়েছো, তাই না? হ্যাঁ একদম, তুমি তো আমাদের পরিবারেরই একজন। তবে একটা কথা, এই এতজনের রান্না না তোমাকে একা করতে দেবো না। দেখো, আমি আছি, ফুলি আছে, আমরা সবাই মিলে একসাথে রান্না করবো, কেমন? হ্যাঁ মোহিনী, আগুনের সামনে গেলে তো তোমার কষ্ট হবে। না না, কষ্ট কেন হবে? এই যে দেবী, ছোট আন্টি, নন্দিতা বৌদি, ওরা যে তোমাদের সবার জন্য রান্না করে, ওদের কি কষ্ট হয়? আমারও হবে না। আমি আমার ভালোবাসার মানুষদের জন্য খুব যত্ন করে রান্না করব।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি নিজে তোমাকে হেসেলে নিয়ে গিয়ে সব কিছু দেখিয়ে শুনিয়ে বুঝিয়ে দেবো। আসলে দেবরায় বাড়ির হেসেলে ঢোকার যোগ্যতা তো আর সকলের থাকে না, কিন্তু সেটা তোমার আছে আমি জানি। মোহিনী তোমাকে গিফট দিয়েছে? আরে আমার তো সেটাই মনে পড়ছে না। কি যাতা বলছো নাকি তুমি? হ্যাঁ, কিসের শাড়ি? মোহিনী তোমাকে শাড়ি কখন দিল? কই আমরা তো কেউ দেখিনি। দেবী, ঘরে চলো, এখন কিছু ভাবতে হবে না। ইউ নিড সাম রেস্ট, চলো। আমি একটা কথাও ভুল বলিনি ডাক্তারবাবু। আমি শাড়িটা তুলে রেখেছিলাম। এই তো শাড়িটা। তার মানে ডাক্তার ম্যাডাম আমাকে শাড়িটা দিয়েছিলেন, আমি ভুল বলিনি। অথচ বাড়ির সবাই এই ঘটনাটা মনে করতে কেন পারলো না? এমনকি ডাক্তার ম্যাডাম নিজেও। কি অলক্ষণে কাণ্ড! না, আমি নিশ্চিত এ কোনো অশুভ ঘটনা, কোনো চরম অশুভ শক্তি এটা ঘটাচ্ছে। কিন্তু যে শাড়িটা ডাক্তার ম্যাডাম আমাকে দিলেন, সেই শাড়িটার সাথে এমনটা কেন ঘটলো? বাকিদের উপহারের সাথে তো এমনটা ঘটলো না। আমার বেলায় কেন কেন আমার বেলায় কেন ঘটলো এটা অশুভ? আমি রান্না করব বলে তো দিলাম, কিন্তু আগুন স্পর্শ করার মতো ক্ষমতাই তো আমার নেই। এই এটা দে তো মোহিনী, মোহিনী এই নাও। হ্যাঁ, কড়াইতে তেল গরম হচ্ছে, তুমি বরং শাকটা দিয়ে দাও, আমি পরে প্রয়োজন মতো নুন মিষ্টি হলুদ সব দিয়ে দেবো। দিয়ে দাও। তুমি একটা কাজ করবে, তুমি এটা বরং দিয়ে দাও, আমি ওপর থেকে যে মশলাগুলো দেবার সে সব দিয়ে দেবো। ঠিক আছে, যাও যাও যাও।